মা, তার মানে বাবা মায়ের সমস্ত ইচ্ছে পূরণ করা তাদের ছেলে মেয়েদের কর্তব্য, তাই না? সমস্ত না পারুক, যতটুকু সে পারে ততটুকুনি করা কর্তব্য বটে। মাগো, তোমাকে একটা কথা বলা হয়নি। উষসীর বাবা মায়েরও একটা ইচ্ছে ছিল, তাদের মেয়েকে নিয়ে একটা স্বপ্ন ছিল তাদের। নিশি, এটা ঠিক সময় নয়, তুমি বলো না কিছু। তাহলে তো উষসীরও উচিত ওর বাবা মায়ের ইচ্ছেটা পূরণ করা। কি ইচ্ছে ছিল তাদের? মা, ওনারা জানতেন যে উষসী পড়াশোনা ভালো, শুধু ভালো না, খুব ভালো। আর তাছাড়া ওর মনের মধ্যে ইচ্ছে অন্যরকম কিছু করার, দেশের জন্য কিছু করার, যে সমাজে বাস করে তাদের জন্য কিছু করার। আর ওনারাও চাইতেন যে তাদের মেয়ের এই একমাত্র ইচ্ছে যেন পূর্ণ হয়। ওনারা চাইতেন যে ও পড়াশোনা শেষ করে যেমনটা চায় তেমনটাই যেন হয়। উষসীর স্বপ্ন অনুযায়ী ও একজন পুলিশ অফিসার হতে চায়। মা, ও নিজের স্বপ্ন, ওর বাবা মায়ের স্বপ্ন সফল করার জন্য অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরি করেছে একজন সফল পুলিশ অফিসার হওয়ার জন্য। নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে ওর লক্ষ্য পূরণের দিকে। মা, ওর ইচ্ছে পূরণ এতদিনে হয়তো হয়ে যেত যদি না সেদিন ওই দুর্ঘটনাটা ঘটত। একটা দিনের একটা ঘটনা সবকিছু পাল্টে দিল। ও নিজের সব স্বপ্ন পেছনে ফেলে এ বাড়িতে বউ হয়ে চলে এলো। মা, কি পরিস্থিতিতে ওর বিয়ে হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। বিয়ের পর ওর পড়াশোনাও বন্ধ হয়ে গেল, কিন্তু এই সব কথা ও আমাকে কোনোদিনও বলেনি, কোনোদিনও না, কোনোদিনও নিজের ইচ্ছের কথা আমাকে বলেনি। হয়তো কোনোদিনও মুখ ফুটে আমাকে বলতো না, কিন্তু সেদিন ও বাড়িতে যখন বিতানবাবুর মেয়ের নামে যজ্ঞ হলো, উষসী একটা চিঠি লিখেছিল ওর ভাইজির নাম, সেটা বড় হলে ওকে দেওয়ার জন্য। সেই চিঠিটায় ও লিখেছিল ওর ইচ্ছের কথা, ওর বাবা মায়ের ইচ্ছের কথা। ঘটনাচক্রে চিঠিটা আমার হাতে চলে আসে, আমি সব জানতে পারি, কিন্তু ও আমাকে কিছু বলেনি, কিচ্ছু না, কোনো কথা বলেনি আমাকে। আমি তারপর যখন বিতানবাবুকে জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম ও এতটুকু বয়স থেকে, ছোট্টবেলা থেকে কিভাবে এগিয়ে চলেছে ওর লক্ষ্যের দিকে। মা, উষসী পুলিশ অফিসার হতে চায়। মা, এটা খুব সম্মানের কাজ। তোমরা আগে কিছু নেবে? হাত গুটিয়ে বসে রইলে কেন? বাবা, তুমি আমায় বলেছিলে না আমাদের জীবনে যা কিছু ঘটে, যা কিছু, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। জানো তো, আমি অনেক ভেবেছি। আচ্ছা, উষসীর বাবা মায়ের শেষ সময় আমার তাদের পাশে থাকার
কারণ কি হতে পারে বলো তো? হ্যাঁ মা, সেদিন খুব জখম অবস্থায় আমি তাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কি অদ্ভুত ব্যাপার না বাবা? এখন আমি বুঝেছি, তারা তাদের সেই ইচ্ছেটুকু আমার কাছে রেখে গিয়েছিলেন যাতে আমি সেটা সফল করায় উষসীর পাশে থাকতে পারি। আর তাছাড়া বিয়ের সময় আগুনকে সাক্ষী রেখে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, সুখে দুঃখে আমি উষসীর পাশে থাকব। তাহলে ওর স্বপ্ন পূরণে আমি ওর পাশে থাকবো, এটা তো আমার কর্তব্য, তাই না মা? শ্যামল, হাত ছড়া, তরকারি নেই। হ্যাঁ মা গো, মা শেষ সময় ওর বাবার হাতে একটা কলম ছিল, জানি না কিভাবে সেটা আমার কাছেই থেকে গিয়েছিল, এতদিন আমার কাছেই ছিল। মা, তোমার মনে হয় না সব কিছু কোনো একটা দিকে ইঙ্গিত করছে? এত কিছু দুর্ঘটনা হতে পারে না, সবকিছুর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মা গো, এসব আমাকে দেওয়া একটা দায়িত্ব, না হলে এত কিছু পর ঘটতে পারে না। তুমি এ কথা মানো না মা? দেখ বাপ, বড় বৌমার বাপ মা হয়তো তেমনটা চেয়েছিলেন, তার ভাই ভাজও হয়তো তেমনটাই চায়, তোরও হয়তো, শুধু তোর কেন, ভগবানেরও হয়তো তেমনটাই ইচ্ছে, কিন্তু ভবানীর ইচ্ছে তেমনটা নয়। ভবানীর ইচ্ছে নয় তেমনটা হোক, ভবানী চায় না এমনটা হোক। ভগবানের ইশারা, ঘটনা, ইচ্ছে। মা চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, গোটা জগৎ সংসার এমনটা চাইলেও তোমার মা চায় না এমনটা হোক, তোমার মা চায় না এমনটা ঘটুক। আরে এতগুলো কথা মায়ের কাছে সাজিয়ে গুছিয়ে বলবার আগে তোর একবারও মনে হলো না তোর মায়ের বিশ্বাস অবিশ্বাসের কথা, তোর মায়ের এই সংসার নিয়ে, তার ছেলের বউকে নিয়ে দেখা স্বপ্নগুলোর কথা? তাদের কথা ভাববার আগে তোর নিজের পরিবারের মান সম্মান, তাদের আদব কায়দার কথা একবারও মনে পড়েনি? তোর বউ মাথায় ঘুমটা তোলে না বলে তোর কি মনে হলো এক হাট মদ্যর সামনে তোর বউ শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াবে আর তোর মা সেটা মেনে নেবে? কটা দিন অপেক্ষা কর, ভবানীর চিতে ওটা অব্দি কটা দিন অপেক্ষা কর। ভবানীকে চিতে তুলে তোর বউয়ের সমস্ত সকাল আর মেটাস। তোর বউয়ের সঙ্গে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনাগুলো তোর বউয়ের মতো হয়ে যেতে পারে, তোর মায়ের হয়নি এখনো। মা, তুমি যা বলছো আমি তো তার থেকে আলাদা কিছু বলিনি। এবার মুখে লাগাম দে নিষেধ। বউয়ের সঙ্গে থাকতে থাকতে বাঁচার কোনা তোকেও পেয়ে বসেছে। আমার শেষ কথা শুনি, তোর মা বেঁচে থাকতে এমনটা সে হতে দেবে না। বড় বৌদি, তোমাকে না ভারত রত্ন দেওয়া উচিত। বিয়ের আগে তো ওরকম শখ সবারই থাকে, আমারও তো কত শখ ছিল সিনেমার হিরোইন হব। সেটা কি হয়েছে বলো? এইদিকে তুমি তোমার রসময়ী মিষ্টান্ন ভান্ডারে বসে মিষ্টি বিক্রি করছো, আর ওইদিকে তোমার বউ পুলিশে উর্দি পড়ে চলেছে। হয় কখনো?